গণ অভ্যুত্থানে সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস আদালতে দুর্নীতি বিরোধী কঠোর অভিযান চালাবে, দুর্নীতিবাজ আমলাদের ধরে ধরে জেলে ঢুকাবে এবং ফ্যাসিস্ট দুর্নীতিবাজ ডামি রাজনীতিবিদ এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকাবে। তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নিবে, কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে প্রোটেকশন ও করা হয়েছে পুনর্বাসন। জনগণের প্রত্যাশা পূরণের মতো পূর্ণ যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পাশাপাশি তিনি জানান, আগামী 4 মাসেও তাদের কাছ থেকে তেমন কোনো বড় প্রত্যাশা করা যায় না। 16 অক্টোবর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। পোস্টে রাশেদ খান বলেন, সমাজ থেকে অনাচার ও অপরাধ দমনে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবে রূপ পায়নি। মাদক ব্যবসা, চাঁদাবাজি, নারী নির্যাতন ও দখলদারিত্ব রোধে কোনো কার্যকর অভিযান দেখা যায়নি। সরকারের স্বচ্ছতা নিশ্চিতে উপদেষ্টা ও আমলাদের সম্পদের হিসাব প্রকাশের প্রতিশ্রুতিও কেবল কথার ফুলঝুরি হয়ে আছে। শিক্ষা ও চিকিৎসা খাতের দুর্ব্যবস্থা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, এই 2 খাতের উন্নয়ন ছিল সবচেয়ে জরুরি, কিন্তু সেখানে নজর না দিয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার ব্যস্ত থেকেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিষ্ঠায় মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে বাকি 4 মাসে তাই খুব বেশি প্রত্যাশা করি না। জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা উপদেষ্টাদের নেই। গণ অভ্যুত্থানের পরও রাষ্ট্রীয় আমূল পরিবর্তন না হওয়া ভবিষ্যতে নতুন গণ আন্দোলনের সুযোগ রেখেছে। এর দায় অন্তর্বর্তী সরকারেরই থাকবে। তাই ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।